ওগো মাবুদ তুমি ছাড়া কে বুঝিবে এ দুঃখ আমার, ওগো মাবুদ তুমি ছাড়া। কেটে যায় দিন, কেটে যায় দিন, কেটে যায় রাত, বোঝে না কেউ দিলের চাহাত। কেটে যায় দিন, কেটে যায় রাত, বোঝে না কেউ দিলের চাহাত। আপন করে কাছে টেনে, আপন করে কাছে টেনে মেটাও জ্বালা গোপিয়ারা। কে বুঝিবে হে দুঃখ আমার, ওগো মাবুদ তুমি ছাড়া। কাকে শোনাই ব্যথা বিরহের, ওগো মাবুদ তুমি ছাড়া। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, যত কথা বললাম ইচ্ছাকৃত ভুল বলেনি, দিনের স্বার্থে আপনাদের কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লাউ তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা নাকি আমি আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করলো এবং নামাজ কায়েম করলো এবং আমি তাকে যে অর্থ সম্পদ দান করলাম, ওই অর্থ সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ পাক বলেন, গোলাম ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সেটা কেমন ব্যবসা? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, করুণা, দয়া নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, কোরআন যদি নিয়মিত পড়েন আল্লাহ রহমত দেবেন, আর আল্লাহ রহমত দিলেই তো জীবনের কাম সারা। ঠিক না? কথা বুঝতেছেন তো না? আল্লাহ যদি রহমত দেন তো সব হয়ে গেছে। তাহলে এক নাম্বার, যারা কোরআন পড়ে তাদের উপরে রহমত দেন কে? এই মাদ্রাসায় যেই ছেলেগুলা পড়ে প্রতিনিয়ত এখানে রহমত দেন কে? জোরে বলেন। দলিল নাম্বার 2, যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানায়। কি বানায়? জিরো থেকে হিরো বানায়। হুজুর একটা দলিল দেন। আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তিনি বানালেন। ওই নাফের সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন একটা জায়গায় দেখা, হাদিসে আসছে লাকিয়াহু ওমর বি উসফান। উসফান একটা জায়গার নাম। ওই জায়গায় হযরতে নাফের সঙ্গে
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নগর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত নাফে বলেন, আমিরুল মুমিনিন। হযরত ওমর নাফেকে জিজ্ঞাসা করলেন, নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও নাফে, মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আবজা, আমি ইবনে আবজাকে মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক বানালাম। হযরতে নাফে জিজ্ঞাসা করেন, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে মান ইবনু আবজা, আমি ইবনু আবজাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে আমার তুমি পরিচয়টা দাও। কথা শুনতেছেন? ওমর নাফেরে জিজ্ঞাসা করলেন, আমি তো তার চিনি না, তার পরিচয় দাও তো আমারে। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ও ওমর, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথা শোনার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। কি করছো এটা? হ্যাঁ, শাসক বানানোর জন্য একটা জ্ঞানী মানুষ পেলে না, গোলামরে শাসক বানাইছো। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ও ওমর, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন তিনটা কোয়ালিটি রয়েছে, এমন তিনটা ভালো ভালো গুণ রয়েছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নাফে ওই তিনটা কোয়ালিটি আমারে শোনাও, ওই তিনটা গুণ আমারে শোনাও। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, এক নাম্বার কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহটা, মন খুলে বলতে বলছি। বসুন বসুন। এক নম্বরে বললেন ওই গোলামটা, আবার গেলাম হয়ে গেল শালা গুতুর মতো না দিলি হয় না। এক নম্বরে কি বললেন? ওই গোলামটা কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারায়েজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার, কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক